অনেকে অনেক সময় বলে যে বিশ্ব জাকির মঞ্জিলে এত কিছু যায়, এগুলি কি করে? হ্যাঁ যায় ভাই, গরু যায়, ছাগল যায়, মহিষ যায়, ওর যায়, অনেক কিছু যায়। তবে আপনার একটা জিনিস জানবেন, আমার কিছু জাকের ভাইদের উদ্দেশ্যে বলছি, অনেকেই অনেকের কথা বলে যে ভাই দরবার শরীফে যাই, ভালো খাওয়ান পাই না, খাওয়ান দেয় কীরকম, এই কথাটা আপনারা বলেন আমি জানি, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এই কথাটা আমি আজকে ভাঙ্গিয়ে দেয়, অনেক মৌলানা সাহেবরা বলে না। আমার হুজুরবাগ বলছেন একদিন যে কোনো এক জাকের ভাই একটু বেশি খাওয়ানোর জন্য ওনাগোনা করছে, আল্লাহর ওলি মনের ভাব সবই বুঝে, বলছে বাবা আপনি এদিকে আসেন। আসছে, বাবা আপনার মনে মনে কী কইতে আছেন? বাবা মন চাইছে একটু প্লেট বেড়ে গোস্ত খাইয়া যাইমু। কয় বাবা গোস্ত প্লেট বেড়ে খাবেন, তবে এই গোস্তটা কি জানেন বাবা? হুজুর কয় বাবা এটা একটা তরকারি, আপনার বাড়িতে যেরকম তরকারি খান এটা একটা তরকারি, তবে বাবা এই তরকারিটা কি জানেন? এটা সদগার তরকারি। সদগার তরকারি আপনি মনে করবেন খাইয়া না খাইয়া খেদমত করা পীরের দরবারে অতি উত্তম। আপনি যে এক টুকরা গোস্ত পাইতেছেন, এরকম হাজার হাজার ভাইকে এক টুকরা করে দিলে দেখেন কত টুকরা গোস্ত লাগে। তো এর বেশি খাইতে চেষ্টা করেন, বাড়িতে এখানে কষ্ট করবেন, কামাই করে যাবেন, বাড়িতে খাইবেন। বাবা এখানে কামাই করতে আসছেন, খাইয়া না খেয়ে খেদমত করতেছেন, এটা কেউ আমরা 2 টাকা বেতন দেয় না, তবে বেতন আখেরাতে পাইবেন। আর বাবা এই বেতন নয়, শুধু আপনার বাড়িতে গিয়া আপনি যদি সুখে শান্তিতে খাইতে পারেন, ওই নিয়ত করিয়া ইনশাল্লাহ যাইবেন, এতে বেশি খাওয়ার জন্য চিন্তা করেন না। এই জন্য আমি জাকের ভাইদেরকে এই কথা উল্লেখ করে ধরাম। আমিও কিন্তু একদিন এক কথা এরকম মনে মনে বলছিলাম, তখন হুজুরবাগ বলছিল বাবা মন্নান দেহ তো ওই কী খাইতে চাইলো, আমার বলে তুই কী খাইতে চাইলি? আমি বললে চাইলাম অনেকে গোস্ত দিয়ে একটু মুড়ি দেখায়, আমি একটু মন চাই গোস্ত দিয়ে মুড়ি দেখাইতে। হুজুর আল্লাহ কম না তুই খাইতে চাইছো? আমি চাইছি। কয় যা ওটা তখন যাই একটু তরকারি লই আয়, মুড়িয়ান আইনা খা, আর কোনোদিন এই কথা বলবি না কোনো সময় দরবারে। কারণ তুই মনে করিস না যে খাদোয়া ফরিদপুরি কিছুই শোনে না, তাহলে মনে করেন আমরা কোন পীরের মুরিদ, যেই পীরে আপনার বাড়ি ঘরের সব কিছুর খবর রাখে। এখানে আবার একটু কেরামতির কথা যদি না বলি তাইলে আবার হে বুঝবেন না। কোনো এক জাকের ভাই একদিন দরবার শরীফে গেলেন, 1 মাস খেদমত করবেন, থাকবেন। হুজুর বললেন যে বাবা এই মুহূর্তে আপনি খাইয়া এই রাইতে আপনি বাড়ির যান গা। কয় বাবা কেন? কয় বাবা কালকে আপনার বাড়ির জায়গা জমিন বেচা, আশেপাশে যা আছে বেচা আমার কাছে টাকাগুলো দিয়ে দেবেন। উনি কয় আমি আইলাম খেদমত করতে, হুজুর আমার এই মুহূর্তে রাত্রে বলে বাড়ি ঘর বেচা টাকা আনতে, কেমন তোর কথা কইল। তো যাই হোক বাড়িতে গেছে, গিয়া পরিবারের লগে বুঝছে আমার জাকের বইনগুলো লগে। উনি বললো যে কী কোন আপনি? হুজুর কী কইছে? আপনি ফিরে আবার যান। গেছে, কয় বাবা কি আপনি টাকা আনছেন? কয় না বাবা। কয় না বাবা বললাম না টাকা পয়সা লয়ে এবেন বাড়ি বেচা। উনি যান না, 3 বার এরকম গেছে। যাওয়ার পর আরেকবার হুজুর ধমক দিয়ে বলছে বাবা যান বাড়ি বেচা টাকা লয়ে হেন। কী করবো, আয়া বাড়ি বেচছে, বেচা টেচা টাকা লয়ে গেছে। গিয়া বলছে যে বাবা টাকা আনছেন? কহ হুজুর আনছি। কয় দেন। দিছে। কয় না টাকাগুলো থুইয়া দাও। থুইয়া দিছে। কিছুদিন কয় আপনি খেদমত করেন, করতেছে। করার পরে বললো বাবা মান্নান এক কাজ করো, কি ওই হিন্দু মহলে গিয়া যদি একটা ছোটো মোটো বাড়ি পাওনি ওর লেগিয়া। গেছে, গিয়া দেখে বাড়ি পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে হুজুর একটা বাড়ি দেখছি ছোটো মোটো এরম এরম। কহ বাবা দেহ কত টাকা? এত টাকা। একটু তুমি টাকা দেহ দি বাঁচেনি? কহ হুজুর বাঁচবো, দেখ বেঁচে দেবো। কত দাও? বাড়িটা কিনে থো। কিনছে। কিনা টিনা থোয়ার পরে ওই 1 মাস যখন গেছে তখন বলছে বাবা যান দিয়ে আপনি দেশে যান, বাড়ি যান। গেছে, গিয়া দেখে বাড়িঘর বিচ্ছে বানা। কী হলো? বাড়িঘর সব গাঙ্গে ভাঙ্গে লয়ে গেছে। খাজা ফরিদপুরি কেরামত বুঝছেন? গিয়া দেখে গাঙ্গে ভাঙ্গে লয়ে গেছে। যাওয়ার পরে উনি গেছে, বলছে বাবা কি দেখলেন? কয় বাবা আমার বাড়িঘর তো কিছুই নেই। কয় বাবা পীরের ইঙ্গিত ইশারা বুঝা বড় দায়। বাবা আপনার বলছি বাড়ি বেচতে, আপনি তো মনের মধ্যে খুব কষ্ট পাইছেন না? আচ্ছা আপনি বসেন, আবার খেদমত করতে থাকেন। 2 দিন 3 দিন পরে মান্নানরে বলছে মান্নান যাও দি বাড়িটা দেখেন, ওরা পছন্দ হয়নি। গেছে, কয় ভাই আমি আহেন লন আমার লাগে হিন্দু মহলে একটু ঘুরে আহি। গেছে, কয় ভাই এটা আশেপাশে এরকম বাড়ি আপনি চলবো? কয় হ ভাই তাহলে তো ভালো, এমনি তো আমার বাড়িঘর নাই, ওখান যদি এইটা পাই তো আমার ভালো, একটু মাথা গুঁজা থাকতে পারুম। কয় তো ঠিক আছে। তো বলছে বাবা পছন্দ হয়েছে। কয় ঠিক আছে, ওই বাড়িটারে কইরা দিয়া ওরে বাড়িতে বসায় দাও, নাইলে আর যাইব কই, থাকতে তৈব তোমারই তো ভাই। হ্যাঁ ঠিকই মান্নান ভাই এই কিনাটা দিয়া হুজুর কাছে বললো হ্যাঁ বাবা কিনা দিছি ঠিকঠাক হয়ে। কয় ঠিক আছে, ভালো ভালো করছে। এখন দেখেন আমার খাজোয়া ফরিদপুরি খবর যদি না হয়ে রাখতো তাইলে কী অবস্থা হইতো লোকটার।